মা এখন ম্যাগি বানিয়ে দিয়েছে, তো ম্যাগি খাবো। আমার মেয়ে ওখানে অলরেডি খাচ্ছে। ও ভালো হয়েছে, গরম এখনো গরম আছে। আর বাবা এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো পরের দিন এখন সকাল সকাল নেই, দুপুর হয়ে গেছে এখন। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের টিফিন চা এসব খেয়ে মেয়ে এখানে খেলছে। এই যে আমার মেয়ের বন্ধু এসছে, খেলছে। আর মা এখানে মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছে আর কি, লেবু মাখিয়ে। মা এখানে এখন রান্না বান্না চলছে। বাপের বাড়িতে আসলেই জানো একটু আলিশি ভালো লাগে না, তো ভাবছি কখন থেকে ব্লগটা স্টার্ট করবো করে আর করা হচ্ছে না। মা এখানে দেখো মশলা করার জন্য সব রেডি করে রেখেছে। আলু ভাজা হয়ে গেছে, সকালে রান্না বান্না সবই মোটামুটি হয়ে গেছে, কারণ বাবা কাজে গেছে সকালে, তাই জন্য আর কি সবই মোটামুটি হয়ে গেছে। এখন শুধু মাংসটা করলেই হয়ে যাবে। তো মা এদিকে রান্না বান্না করছে, আমি স্নান টান করে পুরো একদম মানে ভাবছি ভিডিওটা স্টার্ট করবো করে সকাল থেকে এখন স্নান টান করে উঠে এই স্টার্ট করলাম। মেয়ে খেলছে, মেয়েরও স্নান কমপ্লিট, তো এখন খেলছে। পাশের বাড়ি আরেকটা মানে কি আমার বোনই হয়, তো যাই হোক ও এসছে, ওর সাথে একটু খেলুক। এদিকে টিভিও দেখছিলাম। এখানে মা মাংস কষানো শুরু করে দিয়েছে, কষানো অলরেডি অনেকটা হয়েও গেছে। আমার খেয়াল ছিল না, টিভি দেখতে ব্যস্ত ছিলাম। মা বললো কষানোটা তুলি না, তো ওই জন্য আসলাম এখানে। এখন কষানো হয়ে গেছে, এখন একটু মানে ঝোলের জন্য জল দিয়ে দেবে। দেখো হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু হেভি। তো দেখো মার কাছ থেকে একটুখানি চাইলাম কষা মাংস, এটা এখন খাবো। তো দেখো মার কাছ থেকে একটু নিয়ে আসলাম, বললাম একটু কষানোটা তা হতো, দেখেই লোভ লাগছে। তো মেয়ে রয়েছে ওই ঘরে, দিদার ঘরে। তো মেয়েকে এখন ডাকবো, একটু ঠান্ডা হোক তারপরে খাবো। শুয়েছিলাম ওই জন্য চুলের অবস্থাটা এরকম। খেতে বসে গেছি। আজকে হয়েছে, এখানে রয়েছে পটল আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে, আর এখানে স্যালাড আছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এখানে রয়েছে চিকেন দেখো। আর আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাছের ডিমের তরকারি করেছে আর কি, রসা। ওটা আমি খাবো না, মাছের ডিম আমি খাবো না ওটা, তো এইটুকুই, এটাই খাবো, এই জন্য এইটুকুই নিয়েছি। বাবা পাচ্ছে না, পারবে? বেঁকে যাচ্ছে, তুই পারবি ধরতে? আমি ওইখানটা দেখ, চলো 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 অফিসে আর কি একটা কার জন্মদিন ছিল, তো দেখো বাবা এগুলো এনেছে, বাবাকে আর কি খেতে দিয়েছিল, বাবা খায়নি। তো দেখো প্যাকেটটা খোলা যাচ্ছে না, তো ওপর থেকেই দেখাচ্ছি। দেখো এখানে লুচি, মানে ঝুড়ি ভাজা রয়েছে, আর এখানে রয়েছে আলুর তরকারির ওপর একটা লঙ্কার আচার, দুটো মিষ্টি, এগুলো দিয়েছে। মিষ্টি এনেছে, এগুলো হচ্ছে কিনে এনেছে। তো দেখেন রসগোল্লা রয়েছে আর কি, খেতে আবদার করেছে, আমার মেয়েও খেতে চেয়েছে, ভাই বলেছিল নিয়ে আসতে। তো দেখো এখানে আছে রসগোল্লা, দই, কালকে যেহেতু আবার জন্মাষ্টমী ওই জন্য এক্সট্রা এনে রেখেছে। ছানার জিলাপি আছে, ওটার মধ্যে ঠাকুরের সন্দেশ আছে, কালাকাত সন্দেশ আছে। আর এনেছে হচ্ছে এখানে রসমালাই, তো এটা আমি এখন খাবো। এখন মা এখন চিকেন পকোড়া এইমাত্র করে আনলো, দেখো সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছে। তো এখন এটাই খাবো। তো এখন সন্ধ্যা না, অনেকটাই একটু মানে রাতের দিকে চলে গেছে, 9টা প্রায় বাজে, সেই কারণে। তো বাবা এখানে খাচ্ছে, আর মেয়ে খাবে, আর আমি খাবো এখান থেকে, মা খাবে, দিদাকে দিয়েছে। ভাই হচ্ছে রাত্রে আসতে দেরি হবে, ওর জন্য আর ঠান্ডা হয়ে যাবে, ওর জন্য রাখিনি, ওই জন্য ওর জন্য এমনি আর কি মাংস এমনি রেখে দিয়েছে, পকোড়ার ওকে অন্যদিন ভেজে দেবে। আর
খুব সুন্দর হয়েছে দেখো আর কি, খুব মা সবকিছু টেস্টি করে। টেস্ট হয়েছে হেভি, মা সব কিছুই খুব টেস্ট করে। হ্যাঁ তো আমি যে মা বলছিল তুই কর, কিন্তু আমি টিভি দেখছিলাম, দেখো এটাই দেখছি খবর, মা আর কি করলো, খুব ভালোই হয়েছে। হ্যাঁ এখন বাবা সবসময় এই খবরটা, এখন তোমরা তো সবাই জানো, এটা ছাড়া আর কিছুই এখন খবরে আর কি কিছুই নেই, তো সেই জন্য বাবা এটাই সবসময় এখন দেখছে, জানি না কি হবে। তো দেখো এখন রাতে খেতে বসে গেছি, একটাই পরোটা নিয়েছি, আর এখানে রয়েছে দুটো মিষ্টি দিয়ে লাগানো, একটা দাও। আর এখানে দেখো মাংস নিয়েছি, একটাই পরোটা খেতে ইচ্ছা করছে না, যেহেতু পকোড়া ফকোড়া খেয়েছি সেই জন্য। তো ওটা খেয়ে নিই। তো মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, তো আর কি ও ঘুম পেয়ে গেছে দুপুরে, যেহেতু ঘুমায়নি, সেই সকালে দেরি করে উঠি, তাও দুপুরে ঘুমায়নি যেহেতু, ওই জন্য ঘুমিয়ে পড়েছে, আর খায়নি, পকোড়া খেয়েই ঘুমিয়ে পড়েছে। অনেকবার ডেকেছি উঠছে না, থাক, তা পেটটা আর কি ভরাই আছে যেহেতু, ওই জন্য আর ডাকলাম না। তো এটা খেয়ে নিই আমি। এই দেখো ফুচকা নেওয়া হলো, আমাদের বাড়িতেই যেহেতু ফুচকাওয়ালারা থাকে, তো দেখো এখানে ফুচকা নিয়েছি। ও ভালো খেতে, টেস্টি। ওরে বাবা রে, এবার জল নিয়ে খাচ্ছে। জল নিয়েছো, আলু সব নিয়েছো, টেস্ট। তো দেখো আজকে বাড়ি চলে যাবো, তাই জন্য লাস্ট দিন আজকে হচ্ছে মা এই যে মটন কষা করছে। তো প্রথমে আর কি মাংসটাকে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দই দিয়ে মাখিয়ে রেখে এখন মশলার মধ্যে এই যে মাংসটাকে দিয়ে দেবে। এখানে আলু ভেজে রেখেছে, করো দেখো। মাংসটাকে অনেকক্ষণ ধরে দই দিয়ে আর কি মাখিয়ে রেখেছিল। এখন এই মশলাটা এখন একটা ভালো করে কষিয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দেবো। মাংস না কতটা আছে মাংস, 1.5 কেজি? তুই ওর সঙ্গে তোর বাবার কথা হয়েছে, আমি কি জানি। বাবা তো বললো 1.5 কেজি বললো। রান্না হয়েছে, এখানে হচ্ছে সর্ষে দিয়ে চিংড়ি ভাপা, হচ্ছে বড়া, খাসির চর্বির বড়া, এখানে রয়েছে ভাত, আর রয়েছে এখানে মাটন। দুটো বাটিতেই রয়েছে দেখো মাটন এর ঝোল, কষা করেনি, ঝোলই করেছে, আমি বলেছি ঝোল করতে। তো এটাই আজকের মেনু, এখন খাওয়া দাওয়া হবে। আর এই যে আমার মেয়ে তো সারাক্ষণ খালি এখানে খেলতে ব্যস্ত। তো এখন এই যে খেতে বসবো, দেখো খেতে বসে পড়েছি। এখানে রয়েছে, এটা হচ্ছে খাসির মাংসের চর্বির বড়া, আর এখানে রয়েছে স্যালাড, এখানে হচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা, আর এই যে এখানে রয়েছে মাটন। তো এই যে আমার মেয়ে এখানে বসে খাচ্ছে, আর এখানে যে ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে, আর এখানেও রয়েছে আলাদা করে। তুমি কি খাচ্ছ? এটা কি নাম? ও কাজু বরফি খাচ্ছি, দুটো তো ওর মধ্যে। হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য, আর কি বাবা গিয়ে দিয়ে আসবে। তো ড্রেস এনেছি অন্য, কিন্তু আর বৃষ্টি বাদলে অন্য কিছু বাড়াতে ইচ্ছা করছে না। এই জামাটা এটা পরে আসলাম, ওটা পরে কি হলো দেখো উল্টো পাল্টা খালি সাজে। তো বাবা এখন কি দিয়ে আসবে, বৃষ্টি নামার আগে বেরিয়ে যেতে হবে, কারণ বৃষ্টি যদি নামে রাস্তা অসুবিধা হবে, মেঘে নিয়ে যাচ্ছি। তো সবই রেডি গোছানো, ব্যাগ ঠ্যাগ ওই ঘরে গোছানো আছে। আর এখানে আর কি যে মাংস নিয়ে যাচ্ছি, বাকি যেহেতু খাইনি, তো মার জন্য দুজনের জন্যই নিয়ে যাচ্ছি, রাত্রে খাওয়া হবে। বাকি আসেনি, মা বললো নিয়ে যাও ওর জন্য, তো নিয়ে যাচ্ছি। চলো। তো বন্ধুরা, প্রিয়া একটু আগে বাড়িতে আসলো ও বাইক থেকে, তো এখন ভাত বেড়ে দিচ্ছে আমাকে। আর ও বাইক থেকে নিয়ে এসছে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের শস্য দিয়ে, আর এখানে নিয়ে এসছে মটন কষা। দেখো তোমরা, কিছু রেখেছে কোনো প্রবেশে, আমি ঠিক জানতাম না যে গুনগুন এরকম একটা কাণ্ড করবে, আমি কিছুতেই
তো মটন কষাটা দেখে বেশ ভালোই লাগছে, কালারটা বেশ ভালোই লাগছে। আর চিংড়ি সর্ষে দিয়ে যেটা করেছি সেটাও বেশ ভালো লাগছে দেখতে। তো এখন খাবারটা খাবো আর আমি রিভিউ দেবো যে কেমন হয়েছে চিংড়ি সর্ষে পোস্ত আর হচ্ছে মটন কারিটা। তো এখন খেতে বসে গেছে, আমি দেখতেই পাচ্ছ। না তো এখন দেখো এটা চিংড়ি মাছের হচ্ছে মালাইকারি আছে, সরি সর্ষে পোস্ত, এই যে সর্ষে পোস্ত। তো দেখি খেয়ে কেমন হয়েছে এটা। তো দেখো বন্ধুরা, আমি এখন ভাতটা মাখছি সর্ষের পোস্ত দিয়ে। তো এই যে খাচ্ছি এখন, দারুণ টেস্ট হয়েছে। সর্ষে দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে করেছি, দারুণ টেস্ট হয়েছে। তো পিয়া এখন আমাকে মাংস দিচ্ছে, মটন। এটা কি আলু? বেহান না। একটা খবর দেই, আমি ব্রেকআপ করেছি আমার সাবানের সঙ্গে, কারণ সাবানের ভালো লাগবে সুগন্ধ না। ব্যবহারের সাথেই কমতে থাকে। তাই লাক্স বডি ওয়াশ, যাতে আছে অনন্য অর্কিডের সুবাস, যা দেয় 12 ঘন্টা পর্যন্ত সুগন্ধ, যা সাবানের থেকে দীর্ঘস্থায়ী। লাক্স বডি ওয়াশ দেয় 12 বন্ধুরা, এই ঘন্টা দেখো পর্যন্ত সুগন্ধ। মটন। আহা, বৃষ্টি, ওহো, বৃষ্টি, আহা, সুগন্ধ। তো বন্ধুরা, এখন মাংস দিয়ে নিয়েছি, খাসির মাংস। এগুলো খাসির মাংস, এই যে। তো খেয়ে দেখছি কেমন হয়েছে মাংসের ঝোলটা। দেখি মাংসের ঝোলটা হেভি হয়েছে। মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে। নুন ছিল না, মাংসটা বেশ সুন্দর, নরম একদম। মাংসের ঝোলটা খুব সুন্দর হয়েছে। পুরো খাসির যে ফ্লেভারটা আছে সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকে রাতটা খুব ভালোভাবে কাটলো আমার খাসির মাংস দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে, বড় বড় চিংড়ির সাইজ। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, তারপর আমি উপরে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, নিচে খাসির মাংস খেয়ে উপরে আসলাম। ইয়া বাড়ি থেকে নিয়ে এসেছিল আজকে খাসির মাংস আর হচ্ছে চিংড়ি মাছের সর্ষে পাতুরি। তো চিংড়ি মাছের সর্ষে পাতুরি ভালো হয়েছে, আর খাসির মাংসটা তো অসম, মানে কি বলবো, পুরো একদম রেস্টুরেন্টের মতন হয়েছে খাসির মাংসটা। মানে যেমন খাসির একটা ফ্লেভার বেরোচ্ছে কোন মাংসের ঝোল দিয়ে, তখন মাংসটা একদম নরম, একদম মানে সফট। তো খেয়ে এখন উপরে চলে আসলাম। এখন মানে 3 দিন ধরে ভীষণ টাইট, মানে পিয়া নেই বাড়িতে, আমাকেই দোকান করতে হচ্ছে, আমাকেই মার্কেটে যেতে হচ্ছে, আমাকেই আবার মানে জল সাপ্লাই করতে হচ্ছে। তো আজকে পিয়া চলে এসছে, তারপর থেকে একটুখানি রিল্যাক্স হবো। আর যদি আমাদের এই ভিডিওটা তোমার কাছে খুব ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকে বেল আইকনে টিপে দিও, যাতে সমস্ত ভিডিও তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করলে পরে আমাদের সুবিধা হয়, আমরা ভিডিও করতে আমাদের মন চায়। তো
বন্ধুরা এখানেই রাখছি, আর বেশি রাত করবো না। আমার এখন চোখে ঘুম চলে এসছে। খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি একদম পেট ভরে, একদম ঘুমাবো রিল্যাক্সে। বন্ধুরা এখানে রাখছি, টাটা, গুড নাইট, বাই, সি ইউ।